দেখুন, আধার কার্ড তো আমাদের প্রত্যেকের আছে। আধার কার্ডের অফিস থেকে অনেকের ফোনে এসএমএস আসছে, অনেকের আসছে না। তো দেখুন, 14ই জুন 2026-এর মধ্যে আপনারা আধার কার্ডটি আপডেট করে নেন। আধার কার্ডের দুটো জিনিস আপডেট করতে হবে, POI প্রুফ অফ আইডি এবং POA প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটো আপডেট করতে হবে। 14ই জুন 2026-এর মধ্যে আপনাকে আমাদের প্রত্যেকে আপডেট করতে হবে। এবং এই 14ই জুন 2026-এর মধ্যে আপডেট করলে কি হবে, সম্পূর্ণ ফ্রিতে আপডেট করতে পারবেন। এবং এই ডেটটা পেরিয়ে গেলে আপনাকে একটি বড়সড় অ্যামাউন্ট দিয়ে আপডেট করতে হবে। সেক্ষেত্রে কোনো আধার সেন্টারে গেলে আপনাকে একটি বড়সড় চার্জ নেবে, 250 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্তও হতে পারে। তাই আমি বলছি, সবাই এই 14ই জুন 2026-এর আগে আপডেট করে নেন। কিভাবে আপডেট করবেন, আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপডেট করতে পারবেন। তো কিভাবে আপডেট করবেন দেখার আগে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি খুব ইনফরমেটিভ ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে দেবেন। শেয়ার করলে কি হবে, আপনার এই ভিডিওটি দেখে অন্য কেউ জানতে পারবে বা অন্য কেউ শিখতে পারবে। তো চলুন ভিডিওতে কিভাবে আপনি আপনার আধার কার্ডে এই দুটো জিনিস আপডেট করে নেবেন। দেখুন, এর জন্য আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোমটা ওপেন করার পর মাই আধার লিখে সার্চ করবেন। সার্চ করার পর উপরে যে লিঙ্কটি আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লগ ইন হাতের ছাপ দেখাচ্ছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, সঠিকভাবে বসিয়ে দেবেন। সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে ক্যাপচারটি দেখে দেখে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে দেখুন এই লগ ইন, দেখুন লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার ফোনে একটি ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। বসানোর পরে আবার লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখুন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন আমরা কিছু দেখবো না, আমরা জাস্ট ডকুমেন্টস আপডেট করব। তাই দেখুন এখানেই লেখাই আছে 14ই জুন 2026। দেখুন এখানেও লেখা আছে, এখানে একটি ক্লিক করতে হবে। দেখুন আমরা এখানে একটি ক্লিক করব। দেখুন এখানে আমরা একটি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো অপশান এসছে। দেখুন অনেকগুলো অপশান, দেখুন আমি যেটা বলেছিলাম POI, তারপরে দেখুন POA, দেখুন এখানেও লেখা আছে 14ই জুন 2026। 14ই জুন 2026 পর্যন্ত ফ্রি। দেখুন তারপরে দেখুন এই যে কতদিন সময় লাগবে, দেখুন লিখেছে 30 থেকে 90 দিন। দেখুন 30 থেকে 90 দিন, 30 থেকে 90 দিন হবে না, আপনাকে 1 সপ্তাহের মধ্যেই হয়ে যায়, কারো 2-3 দিনের মধ্যেও হয়ে যায়। দেখুন তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আপনার আধার কার্ড অনুযায়ী আপনার যে ডিটেলস সেটা চলে আসবে, আপনি একবার তবুও দেখে নেবেন। দেখুন দেখে নেওয়ার পরে দেখুন নিচে একটি টিক মার্ক আছে, আমি গোল চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করার পরে আবারও নেক্সটে ক্লিক করতে হবে। আবারও নেক্সটে ক্লিক করব। আবারও নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন দুটো অপশান এসেছে, POI POA। দেখুন এগুলোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে ডকুমেন্টস, দেখুন সেই ডকুমেন্টসটি আপলোড করব। দেখুন ডকুমেন্টসটি আপলোড করার একটি নিয়ম আছে, দেখুন 2 MBর মধ্যে আপলোড করতে হবে। যে পেজি যে এই PNG এবং PDF, এই 3টে ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। দেখুন আমরা প্রথমে একটি আপলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তার জন্য আমি ওই POI এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট দিয়ে দিয়েছে। আপনি যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে, দেখুন ড্রাইভিং লাইসেন্স, দেখুন ইন্ডিয়ান পাসপোর্ট, দেখুন কিষাণ ফটো পাসবুক, দেখুন আরও অনেক কিছু দিয়েছে। আমি ওসব কিছু যাবো না। সব থেকে সহজ জিনিস হলো দেখুন প্যান কার্ড দিয়েও করতে পারেন। দেখুন আমি ভোটার কার্ড দিয়ে আপলোড করব। দেখুন নিচে সব থেকে নিচে ভোটার কার্ড, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলাম। করার পরে দেখুন আমার ফোনে যেটা আছে আমি ডকুমেন্টসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন কন্টিনিউ টু আপলোড, এখানে ক্লিক করলাম। দেখুন আমি ফোন থেকেও ছবি তুলতে পারি বা আগে থেকে তোলা থাকলে দেখুন মিডিয়াতে ক্লিক করব। দেখুন দেওয়ার পরে দেখুন আমার ডকুমেন্টসটি আপলোড নিয়ে নিয়েছে, এখানে 100% দেখিয়ে দিয়েছে। দেখুন ভুল হলে নিচে ক্লিয়ার আছে সাইটে, আপনি ক্লিয়ার করে আবার দ্বিতীয়বার দিতে পারেন। দেখুন তারপরে এই যে নিচে দেখুন টিক চিহ্ন আছে, একটি গোল বক্স আমি দেখিয়ে দিলাম। এখানে ওকে করার পরে দেখুন আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমার একটা ডকুমেন্টস আপলোড দিয়েছি, আরও একটা দিতে হবে। দেখুন একই রকমভাবে দেখুন অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট এসছে। আপনার কাছে যেটা আছে আপনি সেটা দিয়ে করবেন। দেখুন আমার কাছে ভোটার কার্ড আছে, আমি সব থেকে সহজ আবারও ভোটার কার্ডে ক্লিক করলাম। ভোটার কার্ড সিলেক্ট করার পরে দেখুন ভোটার কার্ডটি দেখুন কন্টিনিউ টু আপলোড, এখানে ক্লিক করলাম। দেখুন ছবিও তুলতে পারি এবং গ্যালারিতে থাকলে সেটাও দিতে পারি। দেখুন 100% হয়ে গেছে। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন ওকে, দেখুন
ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখুন একটু সময় নেবে এক্ষেত্রে। দেখুন এখানে ডকুমেন্টস আপলোড দেখুন রিকোয়েস্টে দেখিয়ে দিচ্ছে, আপলোড নিচ্ছে। দেখুন এখানে পেমেন্ট করতে বলছি, যেহেতু এখন ফ্রি তাই আবারও সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখুন একটু সময় নিচ্ছে, 15 সেকেন্ড সময় নেয়, তার মধ্যেই হয়ে যায় আপলোড। দেখুন টিক চিহ্ন দিয়ে দিয়েছে, মানে ডকুমেন্টসটি সঠিকভাবে আপলোড দিয়ে দিয়েছে। দেখুন পারলে আপনারা এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, বা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ডকুমেন্টস ডাউনলোড, মানে ডাউনলোড, দেখুন ওখান থেকে আপনি ডাউনলোডও করতে পারেন। দেখুন আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে দেখুন পিডিএফ থেকে ওপেন করব আমি। পিডিএফ থেকে ওপেন করার পরে দেখুন ডকুমেন্টসটি এই দেখুন এরকমভাবে একনমেন্ট স্লিপ দেখাবে। দেখুন এটি আমি আপনার গ্যালারিতে আপনি সেভ করে রাখবেন বা ডাউনলোডও করে রাখতে পারবেন। এইভাবে আপনি আপনার ডকুমেন্টসটি আপলোড দিতে পারবেন, এবং আপনি পরে যখন চেক করবেন আপনি একই রকমভাবে এই যে রিসিপ্টটা এটা দিয়েও চেক করতে পারবেন, বা আপনি আপনার আধার